তাহলে আমি বলবো যে ইউ শুড অ্যাভয়েড দিস বাইক। আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিও করতেছি, একটা রাইড রিভিউ করবো। টাইটেল তো দেখছেন, থাম্বনেল তো দেখছেন। তো এখনকার মোটামুটি হাইপ তোলা একটা বাইক, সেটা হচ্ছে হিরোর এক্সট্রিম 125R। তো এই বাইকটা রিভিউ করার জন্য বের হলাম। একটু একটু করে বৃষ্টি পড়তেছে, আই থিঙ্ক একটু দাঁড়াইতে হবে আমাকে। তো এই বাইকটার অর্থাৎ হিরো এক্সট্রিম 125R এর প্রোস অ্যান্ড কনস অর্থাৎ ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করব একদম ইম্পার্শিয়ালি। আমি যা পাইছি, আমি বেশ কয়েকদিন ধরে বাইকটা চালাচ্ছি। তো শুরুতেই একদম সিটিং পজিশন নিয়ে কথা বলি। এই বাইকটার যদিও এই বাইকের লুকটা যদিও স্পোর্টি, বাট সিটিং পজিশন ততটা অ্যাগ্রেসিভ না। কিন্তু এই যে আমি যেমন বসে স্বাভাবিকভাবে বসেছি, আমাকে একটু লিন হইতে হয়নি কিন্তু। আর হ্যান্ডেলবারগুলো এই যে পাইপ হ্যান্ডেলবার দেখতে পাচ্ছেন, অর্থাৎ ইজি টু রিচ, সহজে হ্যান্ডেলবারে পৌঁছতে পারবেন আপনি। ওইভাবে একদম এফোর্ট দিয়ে লিন হইতে হবে আপনাকে, এরকম না আর কি বিষয়টা। সো সিটিং পজিশনের ব্যাপারে আমার কোনো ইস্যু নেই আর কি, ইটস ওকে। পরের বিষয় যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে এটা কিন্তু 125 সিসির একটা বাইক, আমরা জানি সবাই। তো এটার যে থ্রোটল আর কি, যেটা কোম্পানি দাবি করে যে 0 থেকে 60 পর্যন্ত 5.9 সেকেন্ডে যাবে আর কি, অর্থাৎ প্রায় 6 সেকেন্ডে যাবে। তো এটা যদিও নাও যায় 7 বা 8 সেকেন্ডে যায়, তবুও এটা যথেষ্ট ভালো আর কি। কারণ এর ফলে হবে কি, আপনি সিটিতে রাইড করে এটা মজা পাবেন। আর সিটিতে রাইড করে মজা পাবেন আরেকটা কারণে, সেটা হচ্ছে এটার যে টার্নিং রেডিয়াস, মানে অল্প জায়গার মধ্যে আপনি ঘুরে যেতে পারেন। আমি কয়েকবার ট্রাই করলাম এটা, দেখলাম যে না, বেশ টার্নিং হ্যান্ডেল অনেকটা ঘুরে আর কি। সুতরাং অল্প জায়গার মধ্যেই আপনি ঘুরে যেতে পারবেন। সুতরাং সিটি রাইডের জন্য এটা বেশ ভালো আর। এরপর দুটো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে এক হচ্ছে ব্রেকিং, আর হচ্ছে সাসপেনশন। ব্রেকিংয়ের কথা যদি বলি, এইটা হচ্ছে সামনে 276 mm একটা ডিস্ক দেওয়া আছে এবং এইটার সাথে ABS ইকুইপড, অর্থাৎ সিঙ্গেল চ্যানেল ABS এর একটা বাইক। তবে পিছনে দুঃখের বিষয় হচ্ছে পিছনে কোনো ডিস্ক নেই, পিছনে ড্রাম ব্রেক। তো এইটার সমন্বয়টা মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে আধুনিক আর ব্যাকডেটেডের একটা সমন্বয় আর কি। সামনে 276 mm যে বড় একটা ডিস্ক দেওয়া হয়েছে এবং এই সেগমেন্টে বেশ বড় সড়ো আর কি। তো এই দিক দিয়ে ব্রেকিং বেশ ভালো, এবং যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS আমি টেস্ট করে দেখছি, বেশ ভালো আর কি। আমি আর একটু টেস্ট করে দেখাচ্ছি। এখন বাইক আছে 70+, এই যে বেশ বাইক। আর সামনে পিছনের যে বাইক আর কি, শুধু যদি আমি ড্রামটা ধরি, এটার বাইক আশানুরূপ না আর কি। সুতরাং দুইটা মিলে যখন আপনি ধরবেন, তখন আপনার কাছে একটা বেটার ফিল, অর্থাৎ ব্রেকিং ভালো পাবেন আপনি, কনফিডেন্স ভালো পাবেন। যে আবার বৃষ্টি পড়তেছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই বাইকের ওয়েট হচ্ছে 136 কেজি। তো 125 সিসি বাইক হিসেবে ওয়েটটা আমার কাছে ঠিক আছে মনে হয়েছে। তো যেহেতু ওয়েটের 136 কেজি, সুতরাং এটা আপনি সহজে ম্যানুভার করতে পারবেন। আর একই সাথে পাইপ হ্যান্ডেলবার যেহেতু আছে, আমি দেখলাম হ্যান্ডেলিংটা, ম্যানুভারিংটা আর কি জাস্ট নিম্বল, যথেষ্ট ভালো। ইউ ক্যান ইজিলি ম্যানুভার থ্রু দ্য সিটি ট্রাফিক। সুতরাং শহরে চালানোর জন্য বেশ ভালো মনে হয়েছে আর কি আমার কাছে। আর এই বাইকে আরেকটা ভালো জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে এইটার যতগুলো লাইট আছে বাইকে, সবগুলো LED, অর্থাৎ হেডলাইট, টেইল লাইট, সিগন্যাল লাইট, এভরিথিং সবগুলোই LED। সো ইটস এ গুড থিং। নেক্সট যদি আসি একটু কনসোলটার ব্যাপারে, এই যে কনসোলটা দেখা যাচ্ছে, কনসোলটা যদিও একটু ছোট, বাট ইনফরমেটিভ, যথেষ্ট ইনফরমেটিভ। যেমন এখানে অর্থাৎ স্পিডোমিটার তো দেখতেই পাচ্ছেন, ট্যাকো অর্থাৎ RPM এর যেটা, এটাও দেখা যাচ্ছে এই যে উপরে। এরপরে ক্লক আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, বাট লাইভ যে মাইলেজ দেখাবে আপনাকে, এভারেজ মাইলেজ দেখাবে, এটা দেখায় না। তারপরেও এই বাইকের সাথে যথেষ্ট মানানসই এবং এই সেগমেন্টটা বেশ সেরাই বলবো আর কি আমি। তবে ব্রাইটনেসের ব্যাপারে অনেকের কমপ্লেন আছে। এখন একদম ডে লাইট, যেমন 12:34 বাজে, 12:30 বাজে। তবে দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ব্রাইটনেস আরেকটু দিলে ভালো হইতো আর কি কনসোলটার। আরেকটা জিনিস নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ভাইব্রেশন ইস্যু নিয়ে। আমি বেশ পুল করলাম বাইকটা অনেকক্ষণ, 80, 90, 85 পর্যন্ত পুল করলাম। তো পুল করার পর দেখলাম মোটামুটি 75, 80 পর্যন্ত আই ডিডন্ট ফিল এনি ভাইব্রেশন, কোনো ভাইব্রেশন ফিল করিনি। আর আপনারা জানেন এটাতে EBT টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ মূলত ভাইব্রেশন কমানোর জন্যই যে টেকনোলজি আর কি। তো আমার মনে হয় এটা বেশ ভালোই কাজ করতেছে। কিন্তু যখন আমি 75, 80 ক্রস করতেছি, তখন হ্যান্ডেলবারে কিছুটা ভাইব্রেশন অনুভব করতে পারতেছি আমি। আর ফুট প্যাকে সামান্য, একদম ইগনোরেবল আর কি। সো ভাইব্রেশন নিয়ে তেমন একটা ইস্যু মনে হয়নি আর কি আমার কাছে। আর মাইলেজ আসলে শহরে মোটামুটি 45 থেকে 50 মাইলেজ পাবেন আপনি। আর যদি ওয়েল মেনটেইনড হয় আপনার বাইক, আপনার রাইডিং স্টাইল যদি ভালো হয়, তাহলে হাইওয়েতে আরও বেশি পাবেন আপনি, 50+ পাবেন আর কি। তবে মেনটেনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, রাইডিং স্টাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই ফিচারগুলো আমি একটু বললাম আর কি, যেগুলো বেশ ভালো, অর্থাৎ এটা ওয়েল ফিচার্ড একটা বাইক আর কি। এই সেগমেন্টে, এই দামের মধ্যে বেশ মডার্ন কিছু ফিচার দিয়েছে, যেগুলো আপনি অন্য বাইকে খুব কম পাবেন।
তো এইগুলি ছিল যেগুলো আমি এক্সপেরিয়েন্স করলাম আর কি। আর এটার সিট হাইট হচ্ছে 794 mm, 795-94 mm। আমার হাইট হচ্ছে 5 ফিট 5, তো যথেষ্ট, অর্থাৎ 5 ফিটের উপরে যারা তারা ভালো মতো চালাতে পারবে আর কি, এটা নিয়ে কোনো ইস্যু নেই। আর এইবার একটু অন্য দিকগুলো বলি, অর্থাৎ এই বাইকটা রাইড করতে যায় যেগুলি খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, যেই দিকগুলো আরও বেটার করা দরকার আমার কাছে মনে হয়েছে আর কি, সেগুলো নিয়ে একটু কথা বলবো। এটা 125 সিসির একটা বাইক, 124.7 ডিসপ্লেসমেন্ট সিসির। তো এইটার আপনি যদি এটার পাওয়ার অর্থাৎ এই সেগমেন্টে যতটুকু পাওয়ার আশা করেন আপনি ইনিশিয়ালি এবং মিড রেঞ্জে পাওয়ার ফিল করতে পারবেন যথেষ্ট, বাট টপ এন্ডে যায় আপনি অতটা ফিল করতে পারবেন না। তখন স্ট্রাগল, অর্থাৎ 80 বা 90 স্পিডের পরে এটা স্ট্রাগল করবে আর কি, স্ট্রাগল করতে শুরু করবে। আর এর 80 বা 90 পর্যন্ত এফোর্টলেসলি উঠবে, কিন্তু এরপরে একটু কষ্ট হবে। তো এটার কাছ থেকে আর এর চেয়ে বেশি আশা করাটাও ঠিক না আর কি, যদিও লুকটা সুন্দর। আরেকটা জিনিস যেটা হচ্ছে, দিস ইজ নট আ ফ্যামিলি বাইক, অর্থাৎ এইটার যে পিলিয়ন সিটটা কম্পারেটিভলি অনেক হাই রাইডারের সিট থেকে, এটা একটা বিষয়। এবং পিলিয়ন সিটটা ছোটোখাটো আর কি, হয়তো স্পোর্টি লুক দেওয়ার কারণে এটা করা হয়েছে। তো আপনি যদি ফ্যামিলি নিয়ে আপনার মা বোন বা ওল্ডার, বিশেষ করে বয়স্ক কাউকে নিয়ে এইটাতে রাইড করতে চান, তাহলে তিনি খুব একটা কমফর্ট ফিল করবেন না আর কি, সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। আমি যদি বলি, আমাকে যদি বলতে বলা হয় যে এটা বিল্ড কোয়ালিটি কেমন, তাহলে এক কথা আমি বলবো যে এটার বিল্ড কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক, একদম টপ নচ না আর কি বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটির মধ্যে আপনি প্রিমিয়ামনেস যেটা আর কি, এটা ফিল করবেন না। অ্যাভারেজ বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে। সুইচগুলো দেখতে ভালো, বাট বিল্ড কোয়ালিটি আরও ভালো হতে পারতো আর। এরপরে যদি একটু সাসপেনশনের কথা বলি, তো এইটার সামনে 37 mm এর যে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে আর কি, আর পেছনে হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল একটা মনোশক দেওয়া হয়েছে। তো সামনের যে সাসপেনশন, এটা আমার কাছে ওকে মনে হয়েছে আর কি। এই বাইকটা এখন চলতেছে 6100, অর্থাৎ 6000 প্লাস চলতেছে। আর পিছনের যে সাসপেনশন, এটা শুরুর দিকে একটু স্টিফার মনে হচ্ছিল আমার কাছে, বাট এখন কিছুটা কমছে আর কি। অর্থাৎ এখন একদম খুব স্মুথ সেটা বলবো না আমি, বাট মোটামুটি মিডিয়াম আর কি এখন। আর এই যে রাইড করতে আমি একটা বড় ইস্যু ফেস করছি আমি, সেটা হচ্ছে বিশেষ করে লোয়ার আরপিএম এটা আমি ফেস করতেছি। সেটা হচ্ছে হট করে বন্ধ হয়ে যাচ্ছে ইঞ্জিনটা, আই ডোন্ট নো হোয়াই। এটা কি পার্টিকুলারলি এইটার ইস্যু নাকি ওভারঅল সবগুলোর ইস্যু? এরকম যদি ইস্যু থেকে থাকে সবার, আপনারাও যদি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এটার সমাধান করা উচিত কোম্পানির। আর আরেকটা, আমি এখন পর্যন্ত এটা এক্সপেরিয়েন্স করিনি, বাট অনেকের কাছে আমি শুনছি, ছোট একটা অভিজ্ঞতা আমি কিছুক্ষণ পর শেয়ার করবো। তার আগে বলে নিই, সেই সমস্যাটা হচ্ছে গিয়ার বক্সের ইস্যু। সেটা হচ্ছে অনেকেই কমপ্লেন করে যে গিয়ার বক্স হয়তো আপনি যেমন এখন 5 গিয়ারে আছে, আমি এখন 4-এ আসতে যাচ্ছি, যেমন এসে গেল, কিন্তু অনেকের আসে না, দেখা যাচ্ছে 4 গিয়ারে আসতে যাচ্ছে না, বা 4 থেকে 5-এ আসতে যাচ্ছে না, অর্থাৎ গিয়ার আটকে যাওয়া আর কি, বিষয়টা এরকম। আর আরেকটা, এটা তেমন ইস্যু না, বাট আমি ফেস করলাম, যেমন দেখেন আমি এই গিয়ার 4-এ দিলাম, অর্থাৎ মিটারে যে দেখাচ্ছে আমি শিফট করছি, কিন্তু তারও দেখা যাচ্ছে হয়তো হাফ সেকেন্ড পরে মিটারে দেখাচ্ছে, একটু স্লো আর কি, ডিসপ্লেটা দিচ্ছে একটু পরে, বাট এটা কোনো ইস্যু না। কিন্তু গিয়ার ফেসে যাওয়ার যে ইস্যু, এটা অনেকের কাছে আমি শুনছি, বাট আমি পাইনি ব্যক্তিগতভাবে। যেটা ঘটনা বলতে চাচ্ছিলাম, আমরা কয়েকদিন আগে একটা শর্ট ট্যুর দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে দেখবেন, তিস্তা ব্যারেজের দিকে গেছিলাম আমরা। তো আমাদের সাথে একটা ওই এক্সট্রিম 125R ছিল, এইটা না, আরেকটা বাইক ছিল। তো ওকে দেখলাম, ও পিলিয়ন নিয়ে গেছিলো। তো ও আমাকে বললো যে এই আমার গিয়ারের ইস্যু হচ্ছে খুব, মানে আমরা দেখা যাচ্ছে 70 বা 80-র মধ্যে যাচ্ছি স্পিডে, ও আমাদেরকে মানে পিছনে থাকতেই পারতেছে না, পিছা যাচ্ছে। কাল আমি বললাম কি হয়েছে তোমার, কি সমস্যা? বললো যে আমার এই যে একটু গিয়ারের ইস্যু হচ্ছে, গিয়ার হুট করে গিয়ার কমতেছে না, আবার পিলিয়ন নিয়ে খুব একটা আমি মানে পিলিয়ন নিয়ে এক কথা খুব স্ট্রাগল করতে হচ্ছে আর কি 70-র পরেই। তো তখনই আমার মনে হলো তাহলে হয়তো ইস্যু আছে আর কি এটার মধ্যে। তো এটা অনেকে ফেস করতেছে আর কি, গিয়ারের ইস্যুটা। আরেকটা যেটা অর্থাৎ ডিজাইনগত সমস্যা আমার কাছে মনে হয়েছে আর কি, সেটা হচ্ছে পিছনের দিকে ছোট করে একটা ফেন্ডার দেয়া আছে। বর্ষাকালে এটা খুব একটা আপনাকে প্রোটেকশন দেবে না, অর্থাৎ কাদা উঠবেই আর কি পিছনে। সুতরাং এটা আমার মনে আরেকটু চিন্তা ভাবনা করে ডিজাইনটা করা দরকার ছিল। তবে আরেকটা ভালো জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে বাম দিকে যদি নারী কোনো পিলিয়ন বসে আর কি, তাহলে শাড়ি গার্ড দেওয়া আছে, অর্ধচন্দ্রাকৃতির একটা গার্ড দেওয়া আছে, স্টক অবস্থায় থাকে, এটা বেশ সুন্দর। আর আমি যেটা বললাম একটু আগে, যে আমাদের সাথে একজন সেদিন ট্যুরে গেছিল, তো সে আমাকে আরেকটা কমপ্লেনের কথা বললো, 2টা কমপ্লেন বলছে মূলত। আরেকটা অর্থাৎ গিয়ার ইস্যুর কথা তো বলছি, আরও 2-একটা বলছে। তার মধ্যে একটা হচ্ছে বড় ইস্যু যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে পার্টস অ্যাভেলেবল না। তো হিরোর সারা দেশেই সার্ভিস সেন্টার আছে,
বাট দুঃখের বিষয় হচ্ছে অনেক বাইকের পার্টস অ্যাভেলেবল না, তারা অ্যাভেলেবল করতে পারে না। তাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা নিয়ে আমি বুঝি না আর কি। আপনি বাইক বিক্রি করতেছেন বাট পার্টস অ্যাভেলেবল করতে পারতেছেন না, হোয়াই? এটা তো কাস্টমার সার্ভিসের জন্য খুবই খারাপ আর কি, কাস্টমারদের জন্য খুব খারাপ, আপনার খারাপ ফিডব্যাক পাবেন এটা থেকে। সো আশা করবো যে ভবিষ্যতে যেই বাইকগুলো আপনারা লঞ্চ করবেন বাংলাদেশে, অবশ্যই পার্টসগুলো অ্যাভেলেবল রাখবেন। তো আরেকটা ইস্যুর কথা আমি পাইনি, বাট আমি শুনছি আর কি, সেটা হচ্ছে ইঞ্জিন লিকেজ। আমি দেখাইলাম ইঞ্জিন লিকেজ, আমি হাত দিয়েও দেখাইলাম, না এখানে কোনো লিকেজ নাই আসলে, এই বাইকে হয়নি এখন পর্যন্ত। ভবিষ্যতের কথা বলা যাচ্ছে না, যেহেতু অনেকে পাচ্ছে। তো এই ছিল আমার অভিজ্ঞতা এটা রাইড করা, এবং সমস্যাগুলো বললাম আর কি। তো এখন আমি জাস্ট একটু সামারাইজ করব যে এই বাইকটা তাহলে কে কিনবে বা কে কিনবে না, কেন কিনবেন না, এটা নিয়ে একটু আমার সাজেশনগুলো বলি আর কি। আমি সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, এই বাইকটা অ্যাকচুয়ালি ইটস মেড ফর সিটি কমিউটিং, শহরে চালানোর জন্য এটা বানানো হয়েছে, নট ফর হাইওয়ে রাইডস। হাইওয়ে রাইডের জন্য খুব একটা উপযুক্ত না আর কি এটা। আর এটার ওয়েট যেহেতু খুব বেশি না, আবার এটার ডিজাইনটাও স্পোর্টি ডিজাইন, তো দেখা যাচ্ছে হাইওয়েতে আপনি উইন্ড ব্লাস্ট পাবেন প্রচুর। তো উইন্ড ব্লাস্টের কারণে খুব একটা স্টেবল থাকবে না আর কি বাইকটা। আপনার পাশ দিয়ে বড় একটা বাস বা ট্রাক চলে গেল, ওই সময় যে উইন্ড ব্লাস্টটা পাবেন ওইটা একটু আনস্টেবল করে দেবে বাইকটাকে। সো এটা একটা ইস্যু থাকবে। হতা হয়। তাহলে আমার সাজেশন হচ্ছে, আপনি যদি একদম লং রাইডের কথা চিন্তা করেন তাহলে এই বাইকের কথা চিন্তা করিয়েন না আর কি। আর যদি উইকেন্ড রাইড দিবেন, সপ্তাহের শেষে বা ছুটির দিনে একটা 100-150-200 কিলোমিটার রাইড দিবেন, তাহলে ইটস ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যারা এই প্রাইসের মধ্যে, বাংলাদেশে যেমন এটার দাম 1,70,000-71,000 টাকার মতো, এই প্রাইসের মধ্যে বেশ মডার্ন ফিচার চাচ্ছেন, অনেকগুলো ফিচারওয়ালা বাইক চাচ্ছেন, তাহলে ইউ ক্যান গো ফর দিস, এটা নিতে পারেন আপনি। এবং আপনি স্টাইল খুঁজতেছেন, একই সাথে সেফটি থাকতেছে, যেমন এটাতে এবিএস আছে। সুতরাং তাদের জন্য, ইয়াং জেনদের জন্য এটা ঠিক আছে। অর্থাৎ আপনি সোলো আরবান রাইডার যদি হন আর কি, একা চালান, শহরে চালান, বেশি দূরে যান না হাইওয়েতে, তাহলে ইটস ওকে ফর ইউ। কিন্তু আপনি যদি লং রাইডে যান, প্রায় আপনাকে ফ্রিকোয়েন্টলি লং রাইডে যাইতে হয়, সাথে আপনার পিলিয়ন থাকে, তাহলে আমি বলবো যে ইউ শুড অ্যাভয়েড দিস বাইক। এখন যদি আমাকে কেউ বলেন যে তাহলে আমি তো এই বাইকটা নিতে চাচ্ছি, তাহলে কি আমি নিব না এই বাইকটা? ওই যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, হ্যাঁ, আপনি যদি এই বাইকটা একান্তই নিতে চান, তাহলে আমার সাজেশন হচ্ছে ইউ শুড ওয়েট, আর একটু ওয়েট করেন। আমার মনে হয় এটা রিফ্রেশ এডিশন আসবে, এবং আসা উচিত এটা, কারণ এটা যেহেতু অনেকগুলো ইস্যু আসছে। ইউ শুড ওয়েট ফর দ্য রিফ্রেশ এডিশন, ওইটার জন্য অপেক্ষা করেন। ওইটা আসলে তখন নেন। আর এই যেই ইস্যুগুলো আছে, এগুলো যদি আপনি মানিয়ে নিয়ে সলভ করে নিয়ে চালাইতে পারেন, দেন ইটস ওকে, ইউ ক্যান গো ফর দিস। সো এই ছিল আমার সাজেশন। চেষ্টা করছি আর কি ভালো মন্দ আমার মতামত সব কিছু তুলে ধরার। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্তটা অবশ্যই আপনি নেবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, প্লেলিস্ট আলাদা করা আছে। ট্যুরের ব্লগ তো থাকেই গতানুগতিক, এবং বাইকের রিভিউ ভিডিও আছে অনেকগুলো। এইটারও আরও আগের কিছু রিভিউ করা আছে, আমার ফার্স্ট ইমপ্রেশন করা আছে, এগুলো দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আর এই রাস্তাটা হচ্ছে দিনাজপুর সদর থেকে ফুলবাড়ি সড়ক, অর্থাৎ ঢাকা যাওয়া যায় আর কি এটা দিয়ে। পছন্দের একটা রাস্তা আমার, আমি প্রায় অনেক ভিডিও করছি এই রাস্তায়। আগে আরও সুন্দর ছিল এই রাস্তাটা, অনেক গাছ ছিল, দুই পাশে প্রচুর গাছ ছিল, বাট গাছগুলো কেটে রাস্তাটা বড় করা হয়েছে, এই জন্য গাছগুলো নেই এখন। তো এনিওয়ে, তো আশা করছি ভালো লাগছে ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রিপশনগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।